কেমন অভাব, দুবেলা দুমুঠো আর পেট পূরণ খাবার হচ্ছে না। অভাব থাকে মানুষের বাড়িতে, কোনো কোনো সময় আমাদের এমন অভাব আসে হয়তো স্বাচ্ছন্দ্য থাকে না, কিন্তু এমন অভাব ভগবান কাউকে নাই দি যেখানে পেট পূরণ খাবার পাওয়া যায় না। এই দুঃখের মতো জগতে আর দুঃখ নাই। যখন মা বুঝতে পারে সন্তানকে আমি দিতে পাচ্ছি না, মায়ের যে কি যন্ত্রণাটা হয়। এদিকে বিহারীর সেবা দিতে গিয়ে প্রায় দিন মায়ের অভুক্ত থেকে যায়, মায়ের অনাহারে দিন কেটে যায়। মায়ের সুন্দর দেহটা ধীরে ধীরে শুকনো হয়ে যাচ্ছে ক্ষীণ। কর্ম তো করতে হচ্ছে কিন্তু খাবারটা তো পাচ্ছে না, কি হবে, শুকিয়ে যাচ্ছে। এদিকে মাকে প্রায় দিন রাতে খেতে না দেখে বিহারীর অনুভব হলো আমার ঘরে বড় অভাব, আমার বন্ধুরা ভালো পোশাক পরে আমি পাই না, তাদের কত খেলনা আমার নাই, হ্যাঁ আমার ঘরে অভাব আছে। আর অভাব দূর করতে হলে কি করতে হবে মা? অভাব দূর করার জন্য কি করতে হবে? কর্ম করতে হবে। হ্যাঁ কর্ম করতে হবে আমাকে, তার মানে কিছু কাজ একটা করতে হবে। বিহারীর 5 বছর বয়সে যে জ্ঞান এলো না, বিহারীর 5 বছর বয়সে যে অনুভব এলো যে আমাকে কিছু করতে হবে, আমাদের ঘরের 25 বছরের ছেলেদের মাথায় এই জ্ঞানটা আসে কিনা মুশকিল। ছেলেটা এমএ পাস করেছে, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, বাবা চাষে যাচ্ছে, হ্যাঁ রে চাকরি তো পাচ্ছিস না, ঘরে বসে আছিস, এদিক ওদিক না ঘুরে চল না আমার সঙ্গে একটু মাঠে যাবি। কি বলে তো বাবারা, তুমি যাও আমি যাব না, এমএ পাস করেছি, মাঠে নামলে সম্মানে লাগে করে না বাবা, সম্মানে লেগে যায়। কাজের কোনো ছোট বড় হয় না, এই মানসিকতাটা সবার থাকে না। বিহারী কি কাজ করবে? বাড়ি বাড়ি ঘুরছে। ওমা তোমাদের বাড়িতে একটা কাজ দেবে, ওমা তোমাদের ঘরের গরুগুলো চড়াতে দেবে আমাকে। কাদের ছেলে তুই? আমি ওই দূরের গ্রামে বাড়ি, দাও না তোমার গরুগুলো চড়াতে, আমি রোজ তোমার গরু চড়াতে যাব। তুই পারবি না, না পারলে পরের দিন থেকে দেবে না, একদিন তো দিয়ে দেখতেই পারো। তা তুই গরু চড়াতে কেন চাস? এতটুকু ছেলে এত মিষ্টি দেখতে তোকে, কি না? আমার নাম বিহারী। বাহ, নামটাও তো ভারী মিষ্টি। তা স্কুলে যাবি তো, খেলা করবি তো, গরু চড়াবি কেন তুই? মা আমার তো বাবা নেই, সব বন্ধুদেরকে হাতে ধরে তার বাবা তো স্কুলে নিয়ে যায়, আমার সব বন্ধুর হাতে ধরে তো তার বাবারাই পাঠশালায় পৌঁছে দেয়। আমার বাবা তো কোনোদিন আমাকে হাতে ধরে পাঠশালায় নিয়ে যায়নি, আমার বাবা তো কোনোদিন আমাকে জড়িয়ে ধরে বলেনি চল খোকা নিয়ে যাব পাঠশালা। তাহলে কে নিয়ে যাবে বলো? আমার ঘরে তো খুব অভাব, মা তো পরের ঘরে কাজ করে, সারাদিন তো কাছে মাকেও পাই। খেলা করতে যাস? হ্যাঁ খেলা করতে যাই, আগে যেতাম, এখন আর খেলা করি না। কেন? খুব মন খারাপ লাগে গো। মন খারাপ? খেলা করলে তো আনন্দ হয়, কি তাই? খেলা করলে মন খারাপ হয়, আনন্দ লাগে না? কেন জানো? খেলতে খেলতে তো অনেক দেরি হয়ে যায়, সবার বাবা মা খুঁজতে খুঁজতে আসে, তাদেরকে নিয়ে যায়। আমার বাবা আমাকে কোনোদিনই খুঁজতে আসে না,
আর যখন দেখি আমার বন্ধুকে তার বাবা এসে কোলে করে নিয়ে চলে গেল, খুব বলতে ইচ্ছে করে আমার বাবা কেন এলো না। ঝরঝর করে দুটো চোখ দিয়ে জল গড়ছে ওই মায়ের। তোর বাবা কই রে খোকা? জানি না গো, মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম আমার বাবা কই। আমি দেখেছিলাম আমার মা সেদিন কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে তোর বাবা কোথায় ওই মাধব জানে। ওই মাধবকে গিয়ে জিজ্ঞেস কর তোর বাবা কোথায়, তবে শুনে রাখ কোনোদিন আর আমাকে জিজ্ঞেস করবি না। কতবার চিৎকার করে বলেছি, বলে দাও মাধব আমার বাবা কই, কিন্তু উত্তর আমি পাই। দাও না মা তোমার ঘরে একটা কাজ। তুই যে পারবি না খোকা, তুই যে অনেক ছোট, না পারলে পরের দিন থেকে দেবে না। বেশ, কাল থেকে তুই কাজে আয়। পরের দিন সকালবেলায় গিয়ে হাজির। এদিকে ঘর থেকে যখন রওনা দিচ্ছে মাকে বলছে, ও মা কোথায় যাবে এত সকালবেলায়? ও মা আমি গরু চন্নর কাজ পেয়েছি গো, সেখানে যাচ্ছি। বিহারি এতটুকু ছেলে হই তুই গরু চড়াতে যাবি? আমি তোকে যেতে দেব না। ও মা এমন করো না। না তুই যাবি না, আমাকে যে যেতেই হবে। তুই পারবি না খোকা। আমি কথা দিয়ে এসেছি মা আজকে যাব। কথা দিলে কথা রাখতে হয়। তোমার যদি ইচ্ছে না হয় আমি আজকে যাই, যদি আমি না পারি আমার কষ্ট হয়, আমি কথা দিলাম আমি কাল থেকে আর যাব না। বেশ আসি মা। যেখানেই যাস না কেন খোকা, দয়াময়ের নাম বদন থেকে ছাড়িস না। দয়াময়ী হলো সেই বন্ধু যে বিনা স্বার্থে কোনো স্থান কাল পাত্র বিচার না করেই একবার ডাক শুনলেই ছুটে এসে আমাদেরকে সাহায্য করে। মা দেখো আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে না? দাঁড়িয়ে আছে তো? দাঁড়িয়ে থাকতে দেখেছো তো? এক ভক্ত প্রশ্ন করছে, হে ভগবান তুমি সব সময় দাঁড়িয়ে থাকো, তোমার পায়ে ব্যথা করে না? আমার ভালো প্রশ্ন করেছে না? দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করে? সত্যি পায়ে ব্যথা করে। আমরা কিছুক্ষণ দাঁড়াই, ঘন্টা 3-4, তাই ভীষণ পায়ে ব্যথা করে। তাহলে সারা দিন সারা রাত ব্যথা করে না? বলে করে তো। তাহলে বসতে পারো না? বসতেও তো পারো একটু। জানো কেন দাঁড়িয়ে থাকি? কেন? আমার কোন ভক্ত যদি ডাকে যাতে তাড়াতাড়ি ছুটে যেতে পারি। নিতাই গৌর হরি হরি। ভক্তরা বিপদে পড়লে আমাকে ডাকবে না, বসে থাকলে উঠতে সময় লাগবে, ওইটুকু সময় তো ছুটে তার কাছে পৌঁছে যাব। এরকম করে কেউ ভালোবাসতে পারবে? অনেক তো বন্ধু আছে তোমার, ডাকো। দাঁড়া বাইক বের করি, দাঁড়া বাড়িতে নেই, দাঁড়া গাড়ির চাবি খুঁজে পাচ্ছি না, আরে দাঁড়া আমি এখন অন্য জায়গায় আছি। আরে সে তোমাকে সাহায্য করবে বলে দাঁড়িয়েই আছে, বাস ডাক তো দিয়ে দেখো। আজকে গরু নিয়ে মাঠে চড়াচ্ছে ছোট্ট বিহারি, আর মায়ের কথা মতো বদনে নাম গাইছে, আমার ভগবানের নাম বদনে গাইছে। আধার যাবে একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার।
রাধারমন মদন মোহ ও গো গিরিধারী অহরহ বংশী ধরে শনি গাতারে রাধার মন মদন মোহ ও গিরি ধারী অভাজনে তুমি বিনে অভাজনে তুমি অভাজনে অভাজনে তুমি বিনে ধরবে কে আদরে পার তাই গৌর হরি 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 ও দয়াল আদরে পার করে নিও আধার যাবি একাই আমি পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগিনী ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সে জানবি যেতে হবে ভক্ত জানে ও চরণে ভক্ত জানে ও চরণে পাই যেন নিতাই গৌর হরি হরি ও তোরে পার করে সারাদিন কেটে গেল সন্ধ্যা হওয়ার আগে ঠিক সঠিক সময় ফিরে এলো বিহারী যার ঘরের গাভী তাকে ফেরত দিয়ে বাড়ি ফিরেছে দেখছে মা বসে আছে ছেলে কখন আসবে কিরে খোকা কোনো অসুবিধে হয়নি তো কোনো কষ্ট হয়নি তো না মা না জানো মা জানো আজকে আমার দিনটা কাজের মধ্যে দিয়ে খুব ভালোই কেটেছে আমার না আর সারাদিন অন্যমনস্ক মন হয়নি মন খারাপ হয়নি কাজের মধ্যে দিয়ে কিভাবে যে কেটে গেল ও মা আমি রোজ কাজে যাব চিন্তা করলো মা মনে মনে আমি থাকি না সারাদিন বাড়িতে ছেলেটা যদি কোনো খারাপ সঙ্গ পায় সঙ্গ দোষে স্বভাব নষ্ট তার চেয়ে কাজের মধ্যে থাকলে ভালোই থাকবে শুরু হলো বিহারীর কর্মজীবন
ওই 5 বছর বয়স থেকে যেতে শুরু করলো গরু চড়াতে। দেখতে দেখতে বেশ কিছুদিন ভালোই কেটে গেল। প্রতিদিনের মতো আজও গরু চড়াতে এসেছি, তবে আজকে দিনটা একটু অন্যরকম। কিরকম দিন? আজকে প্রচন্ড রোদ, এত রোদের তাপ যে বেরোনোই যাচ্ছে না। কিন্তু গরু চড়াতে এসেছে, গরুগুলো চড়ছে, ঘাস খাচ্ছে। এই রোদে রোদে আমি গরুগুলোর পেছন পেছন ঘুরে কি করব? না, আমি একটু গাছের তলায় বসি। কি গো মা, গাছের তলায় বসলে একটু ছায়া পাওয়া যাবে তো। এইবার গাছের তলায় ঠেক দিয়ে বসে পড়েছে। দুপুর একটু দুপুর মতো হয়েছে, খুব খিদে পেয়েছে। মা ওই ঝোলাতে বেঁধে দিয়েছে মুড়ি, সেটা খেয়ে ফেলেছে, একটু জল খেয়ে বেশ শান্তি। আর গাছে ঠেক দিয়ে বসে আছে, যেই না বেলা গড়াচ্ছে এবার সুন্দর বাতাস দিচ্ছে। কি হবে গো? কি হবে? তোমাদের পাচ্ছে নাকি? আহা, হ্যাঁ, গায়ে গায়ে বসেছে। একজন হাওয়া করছে, পাশের জনের হাওয়া লাগছে, আর পাশাপাশি সখীরা বসেছে। অচেনা মানুষের সঙ্গে বসলে গায়ে গা লাগলে একটু বিরক্ত হতো। সখীর পাশে বসেছে, আয় বাবা মাথাটা দেয়া। সব জায়গায় তো বন্ধু নিয়ে যাবে, আবার বাবা কীর্তন শুনতে গেলেও বলবে দিদি তুমি গেলে আমি যাব, বলে না? বলে দেবে তুই মরলে আমি মরব। আবার কিছু কিছু বলে এই তাড়াতাড়ি যাচ্ছি, যা আমার জন্য জায়গা রাখবে। রাখবেন, জায়গা রাখাটা খারাপ নয়, আপনার থেকে 10 হাত দূরে রাখবেন। এতে কি হবে? গুজুর গুজুর ফুসুর ফুসুরটা কম হয়, না হলে গুজুর গুজুর ফুসুর ফুসুরটা বেশি হয়। বলা বেশি হয় আর শোনা কম হয়। আমাদের কান কটা আর মুখ কটা, তার মানে শোনো বেশি বলো কম। মেয়েরা তার উল্টোটা করে। মাগো সঙ্গ নিচ্ছ, সঙ্গ। একটা কথা মনে রাখো, এসেছি একা, যেতে হবে একা। আজকে এখানে হরিবাসরে বসেছ, নাম চলছে, তোমার জেগে থাকার ক্ষমতা আছে, তুমি ঘুমোতে চাইছো, তাই তো? একদিন নাম চলবে, তুমি ঘুমোবে, তুমি জাগতে চাইলেও সেদিন আর জাগতে পারবে না। নিতাই গৌর হরি হরি। শত চেষ্টা করলেও জাগতে পারবে না। সেদিন তোমাকে কাঁধে তুলে নিয়ে সবাই চিৎকার করে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। যার উদ্দেশ্যে এতগুলো মানুষ হরি বল বলবে, তারই আর সারা জীবনে হরি বলা হবে না। ভেবে রেখে দিয়েছি, বুড়ো হলে গলায় তুলসীর মালা নেব, হরি নাম করব, বুড়ো যে হব তার গ্যারেন্টিটাই তো নেই। আর ওই দিনটা কখন, কার জীবনে, কোন মুহূর্তে নেমে আসবে সেটা বাবা আমরা কেউ বলতে পারবো না। 1 সপ্তাহ পর ঘুরতে যাব ভেবে রেখেছি। আরে 1 সপ্তাহ তো দূর, আজকে ঘুমোলে যদি ঘুম ভাঙে সকাল, না ভাঙলে পরকাল। হ্যাঁ, যদি ঘুম ভাঙে সকাল তাহলে ঠিক আছে, আর না ভাঙলেই সব শেষ। 1 সপ্তাহের কথা চিন্তা করছো? ওগো, যদি তুমি কারো কাছ থেকে টাকা ধার নাও, দাদা কবে দেবে? বিকেলে দিচ্ছি, কাল দিচ্ছি, 1 সপ্তাহ পর দিচ্ছি। এমন একজনের থেকে দেহ ভাড়া করে এনেছো, সে যদি বলে দেহটা আমার, ধার করা দেহটা ফেরত দাও, যদি এখন বলে এই মুহূর্তেই হরিবাসরে বসেই তোমাকে ফেরত দিয়ে দিতে হবে, 1 মিনিটেরও সে কথা শুনবেন। তাই বলছে কি জানো, এই খাঁচার ভেতর, খাঁচা কোনটা গো? দেহ আর পাখি আত্মা। যদি পাখি থাকে তো খাঁচার যত্ন থাকবে, পাখি চলে গেলে খাঁচার কেউ যত্ন করে না। যতদিন আত্মা আছে দেহটাকে কত সাজাবো
আত্মা চলে গেলে এই সুন্দর সাজানো দেহটাকেই বাড়ি মেরে মেরে পোড়াবে, তার আর কেউ যত্ন নেবে না। এই জন্যই বলেছে মা, এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাদের ধরেতে পারলে মন মেরে, ধরতে পারলে মনা বেড়ে, ধরতে পারলে মনা বেড়ে, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। মন্তর খাঁচার তাই গৌর হরে হরে কেমনে আসে যায়। তোর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। মন্তর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। কেউ জানি না মা কতদিন আছি, যতটা সময় আছো ততটা সময় বলে নাও। তো বাবা বিহারি আজকে গাছে ঠেক দিয়ে ঘুমিয়ে গেছে। এখন আমি মাঝে মাঝে হরির ধ্বনি দিচ্ছি, হাত দুটো তুলতে হচ্ছে, আর ঘুমটা ভেঙে যাচ্ছে। যার খুব ঘুম পেয়েছে, যখনই হাত তুলতে হয় মনে মনে আমাকে গালাগালি দেয়, শুধু হরি বল না হরি বল, দিলে তো ঘুমটাকে শান্তিতে ঘুমোতে হবে। হ্যাঁ, আরে ভেবেছো, হাসছো? গরম লাগছে না? লাগছে না? খুব গরম। বাড়িতে গরম লাগে, পাখা চলে না, বাড়িতে নরম বিছানা, ফ্যান চলছে, কেউ কুলার চালিয়ে ঘুমোচ্ছে, কেউ এসি চালাচ্ছে, তবুও ঘুম আসে না, শুলেই কত চিন্তা। আরে গরমের মধ্যে বসে বসে থেকে ঘুম ধরে যাচ্ছে, কোনো চিন্তা নাই। ভাবো স্থানটা কত শান্তি। ভাবা লাগে না? ভগবানের নাম যেখানে হয়, হরি নামে হরি, হরি নামে হরি নামে যেখানে নাম হয় সেখানেই হরি নেমে আসে। আর ভগবান যেখানে বিরাজ করে এই রূপ শান্তি সেখানে বিরাজ করে, কোনো চিন্তা নেই। তো বাবা বিহারি তো ঘুমিয়ে পড়েছে, হরিধ্বনি দেওয়ার কেউ নেই, হাত তোলানোর কেউ নেই, তার বাবু ঘুমার ভাঙে। যখন কে ঘুম ভাঙলো, দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। মেঘ করেছে। ও বাবা, এ বাবা, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, বিকেল হয়ে গেছে, বাড়ি যেতে হবে। তাড়াহুড়ো করে বাড়ি যাবে বলে গরুগুলো এক জায়গায় করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে। এই রে, গরু চড়ানোর কাজ করে যদি বাছুরি হারিয়ে দাও কি হবে? কাজে আর রাখবে না। দেখো বাবা, ওইটুকু ছেলের মাথায় ওই কাজে রাখবে না, লস হবে, ক্ষতিপূরণ দিতে হবে, এইসব আসেন আসে। সে কি ভেবে, দুষ্টুমি করলে, ভুল কাজ করলে মারটা খেতে হবে, এই ভয়টা আছে। তা বাছুরি না খুঁজলেই আমি বাড়ি যাব না। গরুগুলো যেগুলো ছিল গাছেতে বেঁধে দিয়ে শুরু হয়েছে বাছুরি খোঁজা। অন্ধকার নেমে গেছে, যার ঘরের গরু সেও চিন্তা করে, আর যার ঘরের ছেলে সেও চিন্তা করে, ছেলে আর বাড়ি ফেরে না। খুঁজতে 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 অন্ধকার নেমে এলো, বাছুরি পাওয়া গেল। যাক, পাওয়া গেছে। এইবার বাছুরি নিয়ে, গাভী নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে বিহারি। দেখো মা, গরু হারিয়ে গেল, বিপদ হলো, পাওয়াও গেল, বিপদ কেটেও গেল, মাঝখান থেকে কি হয়ে গেল? সময়টা চলে গেল। ভগবান বিপদ দেয়, বিপদ সারিয়েও দেয়, ঠিকও করে দেয়, কিন্তু একটা বিশ্বাস ভগবানের প্রতি রাখো, ভগবান যা করে, তাই না?
তা দেখুন তো, বিহারীর বিপদ হলো, ভগবান বিপদ রক্ষাও করলো। আমাদেরও বিপদ হয়, ভগবান রক্ষাও করে, কিন্তু অনেক তারই মধ্যে অনেক ভালো কাজও কিন্তু হয়। যদি তোমার বিপদ না আসে না, যদি তোমার খারাপ সময় না আসে না, তোমার আপনজন সেজে মুখোশধারী বিপজ্জনক মানুষগুলোকে তুমি চিনতে। তাই কোনো সময় খারাপ সময়েরও দরকার হয়। খারাপ সময় কষ্ট দিয়ে যায়, যেমন মানুষও চিনতে শিখিয়ে দেয়। তো বাবা বিহারী আজকে গরু নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরছে। প্রতিদিন সন্ধ্যার আগে ফিরে যেত, আজকে সন্ধ্যার পর ফিরছে। আজকে পথের ধারে সুন্দর এখানে নাম চলছে, দেখো সন্ধ্যার পর। আর বিহারী যে পথ দিয়ে ফিরছে, সন্ধ্যা পেরিয়ে গেছে, ভাগবত পাঠ চলছে, আর কত ভক্তরা একত্রিত হয়ে বসেছে। আর একত্রিত হয়ে বসে তারা সবাই মিলে করতালি দিচ্ছে আর একসঙ্গে বলছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছানা দিলে আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবে আর গতি নাই। নানা গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি গতি নাই, নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের। গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই, বলো ভাই, আনন্দে বাহু তুলে বলো ভাই, বলো ওই না প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই, বলো ভাই। আনন্দে বাহু তুলে বলো ভাই, বলো ভাই। সবাই তো হাত তোলে না, হাত তোলে না, সবাই তো হাত তোলে না, হাত তোলে না, মাঝে মাঝে রইলো বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে রইলো বাকি, সবাই তো হাত তোলে না। ওই না শেষের দিকে রইলো